আমি কি রেগে গেছি? আমি কখনোই কোনো জায়গায় বলিনি আমি জাজ মাল্টিমিডিয়া ছেড়েছি। রাগ আসে না, মনটা খারাপ হয়। তার কাছ থেকে অনেক কিছু আসলে শেখার আছে। জাজ মাল্টিমিডিয়া ছেড়েছে কে সেটা আগে বলেন। আমি কি বলেছি ছেড়েছি, কিংবা জাজ মাল্টিমিডিয়া বলেছে ছেড়েছি? না 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 না, যেহেতু প্রশ্ন করেছেন সো আই হ্যাভ টু অ্যান্সার ইট। আমি কখনোই কোনো জায়গায় বলিনি আমি জাজ মাল্টিমিডিয়া ছেড়েছি, কিংবা জাজ মাল্টিমিডিয়া কখনো বলেনি যে পূজাকে ছেড়েছি। আপনি জাজ মাল্টিমিডিয়ার কাছে গিয়ে এখন প্রশ্ন করেন যে আপনারা কি পূজাকে ছেড়েছেন কিনা, তারা বলবে যে না আমরা পূজাকে নিয়ে তো কাজ করছি। এবং কয়েকদিন আগে আমি মাসুদ রানার কাজ একটা পোর্শন শেষ করেছি, এবং পরবর্তী জাজের সাথে আমার একটা কাজ করার প্ল্যান চলছে। সো জাজ মাল্টিমিডিয়ার মানে জাজ মাল্টিমিডিয়াকে ছাড়ার তো কোনো প্রশ্নই নেই। এবং ছাড়বই বা কেন, তাদের সাথে এখনো আমার এগ্রিমেন্ট আছে অনেক বছরের। তো ছাড়বো কেন? এবং ওটা আমার ঘর। এবং ভাটা পড়ার কথা যদি বলি, জাজ মাল্টিমিডিয়া বাইরে আমি কোন সিনেমাটা করি, জাজ মাল্টিমিডিয়ার দহন পর্যন্ত আমি কাজ করেছি, এরপরেও করছি। এরপরে কোন সিনেমা করেছি? শান। না আপনি বলেন, শান শান কেমন গিয়েছে একটু বলেন। আমি কি রেগে গেছি? এবং না, সে সে কোয়েশ্চেন করেছে ভাটার কথা। আমি আমার কথাটা শেষ করি ভাইয়া। ভাটা কিন্তু আসলে হয়নি ভাইয়া। দেখেন, আপনি নিজেই খেয়াল করে দেখেন, অনেক সিনেমা কি হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিতে, অনেক বেশি সিনেমা কি 10টা সিনেমা 20টা সিনেমা একসাথে হচ্ছে, সবগুলোই হিট হচ্ছে। এই ভাটার কথা আসলে আপনারাই ক্রিয়েট করেন যে ভাটা, ওর সিনেমা ভাটা যাচ্ছে, ওর ক্যারিয়ারে ভাটা যাচ্ছে। তো এইগুলো আসলে না, এগুলো নেগেটিভ সাইড, এগুলো সাইডে রেখে পজিটিভ সাইডগুলো আপনারা তুলে ধরুন। এটা আমাদের জন্য ভালো। আপনারা হচ্ছে জার্নালিস্ট, আপনারাও সম্মানের জায়গাটা রাখেন, এবং আমরা শিল্পী, আমরাও সম্মানের জায়গা রাখি। সো ওই সম্মানের জায়গাটা বজায় রেখে ভাইয়া প্রশ্নগুলো করলে আমরা একটু খুশি হতাম। আমি কখনো রাগি না ভাইয়া, আপনাদেরকে আমরা খুবই ভালোবাসি। আপনাদের প্রতি আমাদের রাগের কোনো, আমি তো খুব হাসি মুখে বলেছি। বাট প্রশ্নগুলো আসলে শুনলে না, মানে এই নেগেটিভ টাইপের প্রশ্নগুলো শুনলে রাগ আসে না, মনটা খারাপ হয়। কারণ আপনাদেরকে এত ভালোবাসি আমরা, আপনারা যখনই বলেন ইন্টারভিউর কথা আমরা তখনই ইন্টারভিউ দেই, কিংবা আমরা প্রমোশনে ছুটে যাই, আপনারাও ডাকেন। সো এই জায়গাটা না, একটা জার্নালিস্ট, একটা আর্টিস্টদের মাঝখানে খুব ভালো একটা বন্ডিং। যখন ভালোবাসার মানুষদের কাছ থেকে এই প্রশ্নগুলো শুনি তখন একটু খারাপ লাগে, মনটা খারাপ লাগে। দ্যাটস ইট, আর কিছু না। আমি কিন্তু রাগিনি ভাইয়া, আর যদি মনে হয় আমি রেগে গেছি আই এম সরি। সরি ভাইয়া। ভাইয়া দেখেন, আমি এখন ওই ওই ব্যাপারে কোনো কিছুই বলতে চাইছি না। এবং যেহেতু এখন আমরা আগন্তুকের প্রমোশনে এসেছি, সো আমি এই সিনেমাটা নিয়ে কথা বলি। আমি তো এটা কখনো কল্পনাই করিনি, কিংবা চিন্তাতেই আনিনি যে হল বিমুখ হবে। আমরা দেখেন ভাই, আমি আমার ক্যারিয়ারে যদি আমার আমার কথা বলি, আহ, মানে উইন করব আবার হেরে যাব, উইন করব আবার হেরে যাব, এভাবেই তো আসলে লাইফটা যায়। তো দর্শকদেরও আই থিঙ্ক তারা বুঝবে যে না, ও চেষ্টা করছে। এবং এখন আমি যতদূর জানি, দর্শকরা এটা আসলে আমাদের বোঝে যে না, ও চেষ্টা করছে, ভালো করছে, আরো ভালো করবে। এখন খারাপ হচ্ছে, পরবর্তীতে আরো ভালো করবে। সো বিমুখ হওয়ার কোনো প্রশ্নই আসে না। এবং দাহে কি যে বলছেন, এগুলো আসলে, এই কথাগুলো আসলে চিন্তাই করি না আমি এখন পর্যন্ত। দে অল আর পজিটিভ, অল আর ভেরি পজিটিভ। দেখা যাক সামনে। মাত্র তো আজকে ঈদের তৃতীয় দিন। না, খুবই ভালো। হি ইজ এ ভেরি 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 গুড অ্যাক্টর। খুবই ভালো লেগেছে। এবং আহ, আমি অনেক ছোট, সে অ্যাক্টিংয়ে অনেক 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 সিনিয়র। সো তার কাছ থেকে, বয়সের কথা বলিনি, আমি জানি। বয়সও আমিও ছোট, অনেক ছোট। বাট তার কাছ থেকে অনেক কিছু আসলে শেখার আছে। তার কাছ থেকে অ্যাক্টিং শেখার অনেক স্কোপ আছে। যারা যারা কাজ করেছে তার সাথে, তারা তারা বলতে পারবে।